আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ফুড কালচার থেকে একটি অন্যরকম নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য, যেটা হচ্ছে আমেরিকান জ্যামাইকান রাইস। যেটা রান্না করতে আপনাদেরকে প্রথমে যেটা লাগবে এই রেড রাইসটা, যেটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তারপর হচ্ছে ক্যাবেজ, বেল পেপার, টমেটো, ক্যারট, বিনস, সবজি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, এতে কোনো বাইন্ডিংস নেই। তারপরে পেঁয়াজটা এভাবে কোষ ছাড়ানো, লেবু, শ্রিম্প, বাটার, চিকেন, আর আনুষঙ্গিক যে মশলাগুলো লাগবে সেটা আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই রান্নাতে আমরা কোনো তেল ইউজ করব না, শুধু বাটার ইউজ হবে। আর এখন হচ্ছে আমরা চালটা এবং সবজিগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমরা আপনাদের সামনে চলে আসছি। এই রান্নার জন্য আমরা চালটাকে হচ্ছে অলমোস্ট 90% সিদ্ধ করে ফেলবো, আর যে ভেজিটেবলসগুলো ছিল ওগুলো আমরা 50% সিদ্ধ করব, বিকজ কুকিংয়ের সময় হচ্ছে আর যে সেদ্ধটা প্রয়োজন ওটা হয়ে যাবে। তো আমরা ওভার স্টিম কোনো কিছুই করব না। এখন আমরা প্যানে হচ্ছে আমরা মূল রান্নায় চলে আসবো। প্যানে আমরা বাটার নিয়ে নিচ্ছি। এখানে বাটারটা পরিমাণে একটু বেশি লাগবে, বিকজ আমরা পুরো রান্নাটাই হচ্ছে বাটারে করব, কোনো অয়েল এখানে যাবে না। বাটারটা হালকা মেল্ট হয়ে আসলে আমরা হচ্ছে এতে চিকেন দিয়ে দেব, জুলিয়ান কাট করে চিকেন। এতে হচ্ছে আমি আগে থেকে একটু সয়া সস আর আদা রসুন বাটা মিক্স করে রেখেছিলাম। এখন বাটারের সাথে এটাকে একটু ভেজে নেব যতক্ষণ এটা কালারটা চেঞ্জ না হয়ে আসে, আই মিন সেদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে কুক করে নেব। চিকেনটা সেদ্ধ হতে হতে এটার মধ্যে আমি এখন শ্রিম্পটাও দিয়ে দেবো, দুটো একসাথে ভেজে সেদ্ধ করে নেব। শ্রিম্পটাকেও আমি হচ্ছে সয়া সস দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। এই 15 মিনিটের মধ্যে একটু ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয়। এখন আমরা এটাকে রান্না করব আনটিল এটা হচ্ছে ভালো মতো কুক হয়ে যায়, আই মিন সিদ্ধ হয়ে যায়। এখন আমরা এতে একটু লেবু স্কুইজ করব, হাফ টিস্পুনের মতো লেবু স্কুইজ করলাম। এতে এখন আমরা হচ্ছে রসুন কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আমরা যে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা আমরা হচ্ছে সবজির সাথে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখে মনে হচ্ছে আরেকটু বাটার প্রয়োজন, এতে হচ্ছে আরেকটু বাটার দিয়ে দেব। এখন বাটারটা গলে গেছে। এখন এতে আমরা হচ্ছে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। এখন এতে আমরা দিয়ে দিলাম ব্ল্যাক পেপার প্রায় 1 চা চামচের মতো। এখন দিচ্ছি হোয়াইট পেপার, এটাও 1 চা চামচের মতো। আমাদের আজকে রাইসের কোয়ান্টিটিটা বেশি, আই মিন হচ্ছে আমরা 4 জনের জন্য রান্না করছি, দ্যাটস ওয়াই হচ্ছে রান্নাটাও আজকে একটু বেশি পরিমাণের হচ্ছে। এখন এতে আমরা ফিশ সস দিয়ে দিচ্ছি, অ্যারাউন্ড 1 চা চামচ। দেড় চা চামচের মতো দিয়ে দিলাম। এখন এতে আমরা 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। এখন 1 চা চামচ ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। এরপর 1 চা চামচ টমেটো কেচাপ দিয়ে দেবো। সয়া সসটা একটু বুঝে শুনে দেবেন, কারণ আমরা যখন ম্যারিনেশন করেছি চিংড়ি মাছ এবং চিকেন সেখানেও হচ্ছে সয়া সস ছিল। তারপর হচ্ছে রান্নায় আমরা সয়া সস ইউজ করলাম। এরপরে যে আমরা লবণটা দিব, লবণটা টেস্ট করে তারপর দেব, যাতে বেশি কম বেশি না হয়ে যায়, এতে রান্না তো খাওয়াই যাবে না অফকোর্স।
তো এটা যতক্ষণ কুক হয় ততক্ষণ আমরা আপনাদের কাছে ফিরে আসছি। আমাদের যে কারিটা আছে এটা অলমোস্ট কুক হয়ে গেছে। এখন এতে আমরা যে সিদ্ধ করা চালটা ছিল সেটা মিক্স করে দেব। নেড়ে চেলে ভালো মতো এটার সাথে মিক্স করতে হবে। সবজি আমরা এই পর্যায়ে দেব না, যখন হচ্ছে সসের সাথে চালটা ভালো মতো মিক্স করে ফেলবো এবং হালকা একটু জাল দিয়ে নেব। তারপরে একেবারে লাস্ট স্টেজে আমরা সবজিটা মিক্স করব। এই অবস্থায় আমরা দেখছি যে আমাদের রান্না অলমোস্ট ডান। আমরা একটু টেস্টের জন্য হালকা একটু চিনি দিয়ে দেবো, লাইক হাফ চা চামচের মতো। চিনিটা হচ্ছে টেস্ট ব্যালেন্স করে, এটা খাবারকে মিষ্টি করে না, আমরা মিষ্টি করার জন্য দিচ্ছিও না। এখন আমরা রাইসের সাথে চিনিটা মিশিয়ে ফেলবো এবং আমরা মিশানোর পর এটা সবজিটা দিয়ে দেবো, কারণ আমাদের রান্না অলমোস্ট ডান হয়ে গেছে। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রান্নাটা অলমোস্ট ডান। এখন আমরা এতে সিদ্ধ করে যে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিব এবং সুন্দর মতো মিক্স করে নেব। আপনারা যদি কালারটা আরও গ্রিন রাখতে চান সেক্ষেত্রে হচ্ছে একটা ট্রিক আছে। সবজি সিদ্ধ করেই আপনারা ঠান্ডা পানি, মানে আইস কিউব দেওয়া এরকম পানিতে হচ্ছে সবজিগুলো স্টিম করার পরেই ছেঁকে উঠিয়ে দেবেন, কিছুক্ষণ রাখবেন, লাইক 2-3 মিনিটের মতো। দেখবেন যে কালারটা খুব সুন্দর গ্রিন থাকবে এবং কালারটা পেল হয়ে যাবে না। এখন রাইসের সাথে আমরা সবজিটা মিক্স করে ফেলছি। আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো জাস্ট মিশিয়ে আমরা 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। তারপর পরিবেশনের পর আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের রান্না কেমন হলো। বেড়ে নেওয়ার পর এটা হচ্ছে আমাদের আমেরিকান জ্যামাইকান রাইসের ফাইনাল লুক। কি যে অসাধারণ একটি স্মেল আসছে আমি বলতে পারবো না। অ্যান্ড এই রান্নাটা হচ্ছে প্রথম, আমার আম্মু হচ্ছে ইউএসএতে থাকেন, উনি নিউ ইয়র্কে একটি রেস্টুরেন্টে খান এবং এটা তার কাছে এত বেশি মজা লাগে, সে এটা ওই রেস্টুরেন্টের শেফের সাথে কথা বলে রান্নাটা শিখে নেন। মানে হচ্ছে কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে এটা তো সে খাওয়ার পরে বুঝতে পারেন। তারপর শেফের সাথে কথা বলে সে জিনিসটা আরও ইনশিওর করে। আপনারা বাসায় এটা রান্না করবেন অ্যান্ড টেস্ট করবেন, দেখবেন আপনাদের কাছে কেমন লাগে এবং আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হলো। আর আপনাদের সুবিধার জন্য আমি যেহেতু অন্যান্য কোনো রান্নায় পরিমাপ কতটুকু লাগবে এটা বলে দেইনি, কিন্তু এই রান্নাটা যেহেতু নতুন সেই জন্য আমি আপনাদেরকে পরিমাপটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের রান্নার সুবিধার জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে যেন সেটা দ্রুত পৌঁছে যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।